রাজ্য রাজনীতিতে হচ্ছেটা কি? একদম ঠিক। রাজ্য রাজনীতিতে হচ্ছেটা কি? কে এবার ২০২৪ লোকসভা ভোটে জিততে চলেছে? আপনারও মনে সংশয় চলছে, এবার কি ২০২৪-এ টিএমসি জিততে চলেছে, না এই রাজ্যে তার বিজেপির সংগঠনটাকে আরও শক্তিশালী করে তুলবে? এটা নিয়ে কিন্তু অনেকের মনে সংশয় চলছে। এবার ২০২৪ লোকসভা ভোটে কি হবে, অনেকেই ভাবছেন কিন্তু এটা নিয়ে। তো আপনার ভাবনা কিন্তু অনেকটাই উল্টো হতে পারে, কারণ এই রাজ্যে যে সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে কারো কিন্তু একমত নেই। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন মত রয়েছে, এই কারণে কিন্তু রাজ্যের রাজনীতিতে কে জিততে চলেছে কেউ কিন্তু সঠিক বলতে পারবে না এবার ২০২৪-এ। এবং এখানে যে মানুষগুলো ভোট দেয় তারা কিভাবে ভোট দেয়, এবং এবার যে ২০২৪-এ ভোট দেবে তারা কি ভেবে ভোটটা দেবে। অনেকে ভাবছেন, যাদের টোটো রয়েছে তারা ভাবছেন যে আমার রাস্তাঘাট খারাপ, আমার বাড়ির সামনে রাস্তা ঠিক নেই, এই জন্য আমি শাসক দলকে দেব না, ভোটটা এবার দেব বিরোধী পার্টিকে। অনেকে ভাবছেন বিরোধী পার্টি আমার এই এই সুবিধা করেছে, এই কারণে ভোটটা আমি এখানে শাসক দলকেই দেব, যেহেতু এই পার্টি আমাকে এই উপকারটি করেছে। তো অনেকেই আবার কি ভাবছেন যে এবার ২০২৪-এ নতুন একটা মুখ আমরা দেখতে চাই, এর জন্য কিন্তু বিরোধী পার্টিকে ভোটটি দিলে ভালো হতো। অনেকের ভাবনা কি রয়েছে, ভোটের আগ পর্যন্ত এখনও নমিনেশনে হয়নি, তো এখন ভেবে কোনো লাভ নেই, যখন নমিনেশন হবে তারপরে কিছু লোক এমন আছে নমিনেশনের পরে যে যারা প্রার্থী সিলেকশন হয়ে যায় তখন কিন্তু ভাবে যে কোন প্রার্থীকে সে দেবে, কোন প্রার্থী তার জন্য চয়েসফুল সেই প্রার্থীকে কিন্তু সিলেকশন করে রাখে। অনেকে আবার এমন রয়েছে তার যে ওয়াইফ রয়েছে তার সঙ্গে ডিসকাস করে এবার কাকে ভোটটি দেওয়া ঠিক হবে। অনেকে আবার এমনটাও রয়েছে, আপনারা সবাই জানেন পাড়া প্রতিবেশীতে থাকলে কিন্তু অনেক ঝুটঝামেলা হয়, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, আপনার বা পাশের বাড়ির সঙ্গে আপনার বিবাদ হতে পারে। পাশের বাড়ির লোক যদি বিজেপিতে থাকে এবং তার সঙ্গে কোনো রকম যদি দ্বন্দ্ব হয় সে কিন্তু টিএমসিতে যাবে। তো এখান থেকে কিন্তু ভোট যে অঙ্কটা সেটা কিন্তু মিলানো খুবই একটা টাফ ব্যাপার। আপনারা জানেন রাজস্থানের মতো রাজ্যে কিন্তু ৫ বছরের বেশি কোনো রাজনৈতিক দলে তার আধিপত্য বজায় রাখতে পারে না। সেখানে কিন্তু ৫ বছরে তিনি যতটা কাজ করতে পারবে সেটাই কিন্তু এনাফ। তারপরে কিন্তু তারা অন্য রাজনৈতিক দলকে চান্স দেয় জেতার জন্য, এবং তারা যাতে ভালো কাজ করে সেই হিসাবে কিন্তু তারা সিলেকশন করে। এখান থেকে কিন্তু অনেকটা পজিটিভ রয়েছে, এখানে কিন্তু কেউ খারাপ কাজ করতে পারবে না রাজস্থানের মতো রাজ্যে, কারণ তিনি জানেন যে এই রাজ্যে আমরা যদি এখানে ভোটে জেতার পরে খারাপ কিছু করি তাহলে আমরা তো নেক্সট ৫ বছর পরে তো আসা তো দূরের থাক, ৫০ বছর পরে কিন্তু সেই জায়গায় আমরা আসতে পারবো না। এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে, এখানে কিন্তু সেই রকম একটা আপনারা দেখতে পারবেন না। এখানকার মানুষের চিন্তাভাবনা পুরোটাই কিন্তু আলাদা। এখানে অনেকেই কিন্তু লাভের জন্য, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভের জন্য দৌড়ায়, সেটা কিন্তু পার্সোনাল লাভের জন্য। এখানে কিন্তু কোনো রকম দেশের লাভের জন্য কেউ দৌড়ায় না। এর জন্য কিন্তু পশ্চিমবাংলার পরিস্থিতি আজকে এই রকম একটা পরিস্থিতি চলে আসছে, এবং সিলেকশন করতে পারে না এই রাজ্যের জন্য কে সুইটেবল রয়েছে এবং তাকে কি ৫ বছর পর পর বদলানো ঠিক কি ঠিক না সেটা কিন্তু সিলেকশন করতে পারে না। এর আগে আপনারা জানেন কংগ্রেস কিন্তু বহু বছর এখানে শাসন করে গেছে এই পশ্চিমবঙ্গে, তারপরে বাম জামানা চলে আসলো, সেখানে কিন্তু ৩৪ বছর শাসন করেছিল ব্রাহ্মণ। এরপরে এলো টিএমসি, টিএমসিও কিন্তু ১৫-২০ বছর চলছে। তো এখান থেকে আপনারা কি ভাবছেন যে এখানে যে রাজনীতির পরিবর্তন না হওয়াটা কতটা ঠিক, আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে মেনশন করে দেবেন। রাজনীতি ৫ বছর পর পর এখানে দল বদলানো উচিত কি না, এবং আপনার যে মতামত রয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এই রাজ্যের যে ভোটের রেজাল্ট এবং সমীক্ষা সেটা কিন্তু মিলানো খুবই টাফ ব্যাপার, কারণ আপনারা জানেন এই রাজ্যে অনেক রকম মানুষ বসবাস করে, এই কারণে কিন্তু ভোটের রেজাল্ট মেলানো খুব একটা টাফ ব্যাপার। এখানে যে বড় বড় নিউজ চ্যানেলরা রয়েছে তারাও কিন্তু সমীক্ষা করতে গিয়ে ঘাবড়ে যায়, কারণ এই রাজ্যের ১০০টা মানুষের মধ্যে ৯৯টা মানুষের মধ্যে বনতা নেই বা মিল নেই, কথার যে একটা মিল সেই মিলটা আপনারা খুঁজে পাবেন না। এর ফলে কিন্তু ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। এইটা আপনাদেরকে এখানে খারাপ বোঝানোর চেষ্টা করছি। এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু পশ্চিমবাংলায় যা যা ঘটে যাচ্ছে এবং ইন ফিউচারে যা ঘটতে চলেছে সেটাই নিয়ে কিন্তু আলোচনা করলাম। এই রাজ্যে কেমন আপনারা রাজনীতি দেখতে চান, ৫ বছর পর পর দল বদলা উচিত কিনা অবশ্যই আপনারা কমেন্টে মেনশন করে দেবেন। তো আমি দেখতে চাই এই রাজ্যের সাধারণ মানুষরা কি চায়, আপনি কি চান। এই রাজ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা কিন্তু ভোটের দিন পর্যন্ত জানে না কাকে ভোট দেবেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন,
ভোটের দিন পর্যন্ত জানে না কাকে ভোটটা দিতে হবে, এই রাজ্যের জন্য কে সুইটেবল রয়েছে। তারা ভোট যায়, ভোট দেওয়া দরকার, তাই কিন্তু তারা ভোট দেয়। কোনো রকম কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে কোনো রকম যোগসূত্র নেই। এবং অনেকেই এমনটাও রয়েছে, কেউ যদি যায়, তাদেরকে কোনো সাংবাদিক যায়, সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করে এবার রাজ্যে আপনারা কাকে ভোট দিয়ে জয় করতে চান, তারা কিন্তু একবারে সাফ মানা করে দাও, আমরা এখানে কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই এবং কে জিতবে সেটাও কিন্তু বলতে পারবো না। কোনো যদি সাংবাদিক এরকম করে কোশ্চেন করে সাধারণ মানুষকে, তখন কিন্তু এই রেসপন্সটা অনেকের ক্ষেত্রে চলে আসে। এর ফলে এই সমস্ত মানুষ কিন্তু কাকে ভোট দেবে এটা কিন্তু সমীক্ষা করা বিশাল টাফ ব্যাপার। এবং এই সমস্ত মানুষ কিন্তু পশ্চিমবাংলায় রয়েছে 60 থেকে 70% কিন্তু রয়েছে। এই জন্য কিন্তু এই রাজ্যে কি হবে না হবে সেটা কিন্তু বলা খুবই একটা টাফ ব্যাপার, কারণ এই সমস্ত মানুষরাই কিন্তু 60 থেকে 70% রয়েছে এই রাজ্যে। কারণ যদি সে বলে যে আমরা টিএমসিকে ভোট দেবো বা বিজেপিকে ভোট দেবো, তাহলে কিন্তু তার বিরোধী পার্টি তার ফ্যামিলিকে হামলা করতে পারে, এই ভয়ে কিন্তু তারা কোনো রকম কোনো আওয়াজ করে না। তো এই যে পশ্চিমবাংলায় এবার 2024 ভোটে কে জিততে চলেছে, অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনগুলোই দেওয়া ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে আমাকে মোটিভেশন করবেন এবং ফ্যামিলি এবং বন্ধুর মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।